এই দেশ আপনাদের আপনাদেরই করতে হবে। আমরা শুধু আলুর দাওয়াত দিচ্ছি। সকলে ভাইজান ভালো আছেন? দালাল মুক্ত বাংলাদেশ চাই। সুদক্ষ প্রশিক্ষণ চাই। মধ্যে ভয় কয়েকজন এমপি প্রার্থী সরাসরি বলেছে যে জনগণের কাছে গেলে জনগণ বলতেছে নির্বাচনের পরে কোথায় যাবি, জঙ্গলে থাকবি নাকি সমাজে থাকতে হবে? সমাজে থাকতে হলে হয় চুপ করে থাকবি, নাহলে আমাদেরকে ভোট দিতে হবে। এরকম ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সমাজে আছে। এই বাংলাদেশটা আসলে ধ্বংসের শেষ প্রান্তে চলে এসেছে। আমি বিশ্বাস করি যদি সত্যিকার অর্থেই এই জনমানুষের সাথে, সরল মানুষের সাথে আমার এইভাবে রাজনৈতিক ব্যানারে দেখা না হতো, তাহলে মানুষের হৃদয়ে যে এক রক্তকরণ, মানুষের এই সরল মানুষের হৃদয় নিয়ে যে সমুদ্র তৈরি করেছে অসুস্থ রাজনৈতিক ধারাবাহিকতায়, সেই সমুদ্রের পানি লবণাক্ত। আর এই সমুদ্র তৈরি করে সাধারণ মানুষের হৃদয় থেকে চিরে নিয়ে যারা মিষ্টি সমুদ্র তৈরি করে মিষ্টি পানি পান করছে, তারা মুষ্টিময় কিছু দালাল, যারা এই সমাজে প্রতিষ্ঠিত করেছে। আজকে যতটুকু সমাজ দেখতে পাচ্ছেন বলার মতো, এইটুকু যারা তৈরি করেছে তারাই এই সমাজের সূর্য সন্তান। আপনারা জানেন 52, 71, 24শে জুলাই অনেক মানুষ এই রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এই দেশকে ভালোবেসেই। বায়োলজিক্যালি একটা কথা আছে, 10% মানুষের পৃথিবীতে জন্ম হবে আইন না থাকলেও অপরাধ করবে না, আর 10% মানুষের জন্ম হবে এক গলা কাটার আইন থাকলেও অপরাধ করবে। তার মানে আমরা যারা বাংলাদেশে এখন বসবাস করছি, যারা এই দেশ থেকে বহির্বিশ্বে আছি, সবার প্রতি আমাদের অনুরোধ, আসাম আব্দুর রব সাহেবের দল থেকে অনুরোধ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল ভাইয়ের আকুল আবেদন, হৃদয়ের আবেদন, যে আপনারা জেগে উঠুন। আপনাদের দেশকে আপনাদেরই তৈরি করতে হবে। সারা পৃথিবীতে কোনো মানুষ এভাবে মানুষের সাথে কোলাকুলি করে হাসাহাসি করে না, একমাত্র বাংলাদেশের মানুষ করে। আমরা বিশ্বাস করি এই দেশকে 10 বছরে জাপান বানানো সম্ভব, সেই কাজটা কেউ আপনাকে করে দিবে না। এই দেশের মানুষ, জনগণ, এই দেশের মালিক আপনাদের কি করতে হবে? আপনাদেরকে প্রশ্ন করা শিখতে হবে, আপনাকে উত্তর বের করা শিখতে হবে। কে আপনি? আমি এই দেশের মালিক, আমি জনগণ। আপনাকে আদায় করতে হবে আপনার অধিকার বলে আমি বিশ্বাস করি। নির্বাচনী পরিবেশ আজকেও ডিসি মহোদয় এসেছিলেন, আমরা যারা প্রার্থী সহ ইউনো মহোদয়ের কনফারেন্সে একটা মিটিং হয়েছে, সেখানে অনেক অভিযোগ এসেছে 5ই আগস্টের পরে নেত্রকোনা 1 আসনে হত্যা হয়েছে, মাদক চোরাচার বাড়ির সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখানে ওসি মহোদয় ছিলেন, এসপি মহোদয় ছিলেন, তারা জনগণের উত্তর দিয়েছে। কেউ বলেছে যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। 5ই আগস্টের পরে যে চাঁদাবাজি, যে হত্যা, যে অশৃঙ্খল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, সেটা আজকের মিটিংয়ে অনেকে বলেছে। আমি বলতে চাই আজকের এখন পর্যন্ত, এখন আসরের সময় মাগরিবের একটু আগে এই সময় পর্যন্ত মানুষ খোলামেলা সাদা দিল দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীর সাথে এই নির্বাচনী কার্যক্রম, উৎসবমুখর কার্যক্রম করতে পারছে না বলে আমি বিশ্বাস করি।